মিল হয়ে গেল। কেননা নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সাআ উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেছেন ততদিন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে আখিরি জামানায় সুন্দর সুন্দর মসজিদের ভেতরে পাপী তাপী ফাসিক ফুজ্জার ব্যক্তিদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। এখন আপনি তাই দেখুন বেশিরভাগ মসজিদ, আমি তো একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি এই বাংলাদেশের বেশিরভাগ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বেনামাজি সুদখোর ঘুষখোর চরিত্রহীন। এই জন্য ওই মসজিদগুলোর ইমাম মসজিদগুলোর খতিবের সাথেও সুন্দর আচরণ হয় না। ওই মসজিদগুলোর মিম্বর থেকে অসত্য কথা উচ্চারিত হয়। কারণ জুমাবারে কি বক্তৃতা হবে সভাপতি ঠিক করে দেয়, হুজুর এটা বলেন ওইটা বলিয়েন না। সভাপতির ঘরের সভাপতি, সেক্রেটারির ঘরের সেক্রেটারি, হুজুর কি বলবে তুই ঠিক করে দেওয়ার কে? তুই ঠিক করে দেওয়ার কে? তুই কুরআন হাদিস কতটুকু পড়েছিস? ঠিক কি না? তোর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে গেলে তোর ভুল হবে 20টা। আর যেই লোক 25 বছর 30 বছর তাফসীর হাদিস পড়ে এসেছে তাকে তুই ঠিক করে দিস কোনটা বলবে কোনটা বলবে না। এটা ঠিক করে দিতে হবে পড়াশোনা করে ওই জায়গায় গিয়ে তারপরে ঠিক করে দেয়। এরকম আছে না? না, বেয়াদবিতে গোটা সমাজ পরিপূর্ণ হয়ে গেছে। চিন্তা করেছেন এমনকি মাহফিলগুলোতে বড় বড় আলেমদেরকে দাওয়াত করে জাহেলরা আলেমদেরকে গাইডলাইন করে এটা বলবেন এইটা বলবে না। জাহেল তুমি কাকে ইনস্ট্রাকশন দিচ্ছ? ওই হুজুর কুরআন হাদিস 20 বছর 25 বছর পরে এই চেয়ারে বসেছে। তুমি সূরা ফাতিহা পড়তে গেলে তোমার ভুল হবে 30টা। বুখারীর উস্তাদকে বলো এইটা বলবেন ওইটা বলবেন। কথা বাস্তব না অবাস্তব? মাদ্রাসায় বুখারী পড়িয়েছে 30 বছর, সেই উস্তাদকে বসায়া তার মতো জাহেল বলে এইটা বলবেন ওইটা বলবেন না। ওই উস্তাদের বুখারীর উস্তাদের পায়ের জুতার যে বালু আছে বালু বহন করার যোগ্যতাও তো তোমার নাই। বেয়াদবের গোটা সমাজটা ভরে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কথাবার্তা চাল চলন আচার আচরণে বিনয়ের প্রকাশ হওয়া এটা ভালো মানুষের আলাদা। আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে সুন্দর সুন্দর ওই মসজিদগুলোর ভেতরে পাপী তাপীদের ফাসিকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। ইমাম খতিবের গলার আওয়াজ ছোট, ওদের গলার আওয়াজ বড়। এই জন্য দেখা যায় এই রকম অপদার্থ লোকদের ব্যবস্থাপনায় পরিচালিত মসজিদ থেকে সত্য কথা উচ্চারিত হয় না। এক মসজিদে হুজুর নতুন ইমামতিতে ঢুকলেন, শুক্রবার জুমার দিনে তিনি বয়ান আরম্ভ করলেন, তিনি সুদের খুতবা আরম্ভ করলেন, সুদ নিয়ে আলোচনা করছেন। কিছুক্ষণ পর সভাপতি সাহেব তার মতো কাশি দিছেন। খতিব সাহেব ইমাম সাহেব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি বুঝে ফেলেছেন বুঝছি ওয়াজ আমার কমন পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘুষের ওয়াজ আরম্ভ করলেন। কিছুক্ষণ পর সেক্রেটারি কাশি দিয়েছে, হুজুর বুঝলেন এখানে দেখতেছি ঘুষের ওয়াজ ও কমন। সাথে সাথে তিনি চলে গেলেন অন্য বিষয়ে, টপিক চেঞ্জ করে তিনি আলোচনা আরম্ভ করলেন। এবার তিনি আলোচনায় চলে গেলেন চাঁদাবাজি আর দুর্নীতি নিয়ে। কিছুক্ষণ পরে কেশিয়ার সাহেব কাশি মেরে দিয়েছে। হুজুর বুঝলেন এটাও কমন পড়ে গেছে। ঘরের দিকে তাকায় দেখে 1:15। হুজুর বলেন আজকের আলোচনা এখানেই শেষ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইরকম সুযোগ সুবিধাবাদী ইমামও কিন্তু আমার সমাজে আছে, যারা সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ারের ভয়ে চাকরি বাঁচাবার ধান্দায় রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসে সত্য কথা বলতে পারে না। যে ব্যক্তি মসজিদের মিম্বরে বসে সত্য কথা বলতে পারে না তার উচিত হলো ইমামতির মতো, খতিবের মতো এত বড় পবিত্র দায়িত্ব ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খাওয়া, অন্য চাকরি করা, ব্যবসা করে ভাত খাওয়া। রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসতে কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজকে ভয় করে সত্য কথা গোপন করা যাবে না। এক মসজিদ চলে যাবে অন্য মসজিদ আসবে, বাংলাদেশ থেকে বের হয়ে যাবে অন্য দেশে তার জায়গা হয়ে যাবে। রিজিকের ফয়সালা করেন কি আল্লাহ? জোরে বলেন রিজিকের ফয়সালা করেন কি?
আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় মসজিদগুলো কেমন হবে শোনো। আল্লাহর নবী বলেছেন মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো হবে চাকচিক্যময়, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। দেখেন আল্লাহর নবীর কথাগুলো আপনারা মিলান। এখন এমন কিছু কথা বলবো, দয়া করে আপনারা রাগ করবেন না, আসলেই তো তাই। দেখেন আমাদের নবীপুরে, আমাদের এই মেহেরপুরের মধ্যে মসজিদগুলো কত সুন্দর। এখন আমাদের মসজিদ, একটা মসজিদও কাঁচা নাই, সব মসজিদ পাকা, কিন্তু মুসল্লির অভাবে পাকা মসজিদগুলো থাকে ফাঁকা। রাসূলুল্লাহর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আল্লাহ রসুলের মসজিদটা কি পাকা ছিল নাকি? হ্যাঁ, পাকা ছিল না, উপরে ছিল খেজুর পাতার ছাউনি। অল্প একটু বৃষ্টি হলে দেখা যেত কাদা হয়ে যেত, কাদা হয়ে যেত। যখন সাজদা দিতেন তাদের নাকে আর কপালের মধ্যে কাদা লেগে যেত। আর যখন রোদ থাকতো, মরুভূমির বালু তখন এত গরম হতো, এই গরম বালুর উপরে তারা সাজদা দিয়েছেন। মসজিদের মধ্যে এত কার্পেটও ছিল না। আমাদের মসজিদগুলোতে যেমন দামি দামি টাইলস, এরকম দামি দামি টাইলস ছিল না, দামি দামি কার্পেটও ছিল না। আমাদের মাথার উপরে ফ্যান আর এসি, কিন্তু রাসূলুল্লাহর মসজিদে কোনো ফ্যানও ছিল না, এসিও ছিল না। ফজরের আজান হয়ে গেলে মসজিদের ভেতরে ফাঁকা জায়গা, বলেন বলেন বলেন, থাকতো? রাসূলুল্লাহর মসজিদে এসি নাই, ফ্যান নাই, কারেন্ট নাই, টাইলস নাই, দামি কার্পেটও নাই। আজান হলে মসজিদ ফাঁকা নাই, মুসল্লিতে ফিলাপ। এখন আমাদের মসজিদে কারেন্ট আছে, মসজিদ কাঁচাও না, পাকা মসজিদ, টাইলস করা মসজিদ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বানানো মসজিদ, এসি আছে, ফ্যানও আছে। কিন্তু দেখবেন, রাগ করবেন না আপনারা, প্রধান বক্তা যখন বয়ান করেন মাঠে জায়গা নাই। প্রধান বক্তা চলে যাওয়ার 4-5 ঘন্টা পরে যখন ফজরের আজান হয়, ইমাম আর মুয়াজ্জিন সাহেবের সাথে ফজরের নামাজে দাঁড়ান, তখন 20 জন আর 30 জন। আল্লাহর নবী বলেছেন শেষ জামানার মসজিদ হবে সুন্দর, কিন্তু মুসল্লি হবে অসুন্দর। আমরা কত ভদ্র মানুষ, আবার ঠিক বলে সমর্থনও দেই। আজকে একটু উপলব্ধি করুন, আজকে একটু চিন্তা করুন, কোথায় পড়ে আছি আমরা। আমার বাবারা, আমার ভাইয়েরা, কখনো আপনারা নামাজ ছেড়ে দিবেন না। আল্লাহর রাসূল দুনিয়া থেকে যাওয়ার মাত্র কয়েকদিন আগের কথা বলছি, তিনি তখন দাঁড়াতে পারেন না, উঠতে পারেন না, তিনি বিছানা থেকে উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না, একা একা চলাফেরা করতে পারেন না। কিন্তু মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার প্রতি তার আগ্রহ কেমন ছিল! আল্লাহর নবী জীবনের শেষ জুমায় যখন ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন, তখন তার শরীর এত দুর্বল হয়ে গিয়েছিল, বিছানা থেকে উঠতে পারেন না, একাকী চলাফেরা করতে পারেন না। দুজন সাহাবীকে ডেকে, দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বড় কষ্ট করে মসজিদে নববীতে গিয়ে খুতবা দিয়েছেন, ইমামতি করেছেন। আল্লাহু আকবার। আর আপনি সুস্থ মানুষ, আযান দিলে মসজিদে যান না, মসজিদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, মসজিদে আপনি যান না, নামাজের জন্য আপনার কোনো খবর নাই। দৈনন্দিন আল্লাহর গোলামি করার জন্য, সাজদা দিয়ে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার কাছে গোলামের নমুনা পেশ করার জন্য আল্লাহ নামাজ দিয়েছেন দৈনিক কয়বার? 5 বার। আসতে বলবেন না, জোরে বলেন কয়বার? 5 বার। আর নামাজ এমন এক ইবাদত, অহংকার চূর্ণ বিচূর্ণ হয় এই নামাজটা। বলবেন কিভাবে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়? সকল শ্রেণী পেশার মানুষ নামাজে যখন যায়, কোটিপতি হোক, মিলিয়নিয়ার হয়ে যায়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হোক, আপার ক্লাসের মানুষ, লোয়ার ক্লাসের মানুষ, নামাজে যখন দাঁড়ায় বুকটা এভাবে টান টান করে দাঁড়ায় না, গোলামের মতো দাঁড়ায়। নামাজে কিভাবে দাঁড়াতে হবে? আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে দাঁড়াও। এজন্য আমরা দাঁড়ানোর সময় মাথাটা নত করে দেই। আর দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়ালাম শোনেন, অহংকার কেমনে চলে যায়। আসামি যেমন
সারেন্ডার করে ঠিক আমরাও নামাজে দাঁড়ানোর সময় কাঁধ কিংবা কান পর্যন্ত হাত তুলি, তাকবীরে তাহরিমার সময় তুলি কি তুলি না? আপনারা দেখবেন মসজিদে যখন সব মুসল্লিরা ইমামের সাথে এভাবে আল্লাহু আকবার বলার জন্য হাত যখন তুলে, এই দৃশ্য দেখলে মনে হয় মসজিদের ভেতরের প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর সামনে আসামির মতো সারেন্ডার করে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে নামাজের তিলাওয়াত আরম্ভ হলো, গোলামের মতো মাথাটা আমাদের নিচের দিকে। দৃশ্য দেখলে মনে হয় সত্যি গোলাম মালিকের সামনে দাঁড়িয়েছে। আল্লাহ বলেন, না, তোর সব অহংকার আমি দূর করে দেই, তুই যে আসলে আমার গোলাম। গোলামির একটা পরিস্থিতি আমি তৈরি করছি, দাঁড়া। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, সুজা মাথাটা এবার নত হয়ে গেল কার সামনে?